হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের স্বপ্ন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটু বাইরে যাচ্ছি আর এখন বাজে তোমার ওই 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, সাথে থেকে আর ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এই যে রেডি কিন্তু আমি হয়ে গেছি, শুধুমাত্র লিপস্টিকটা বাকি আছে। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আর এই যে একটা শাড়ি পরেছি, খুবই হালকা। এটা পরে আমার ভীষণ কমফোর্টেবল লাগছিল নিজেকে। আর এই শাড়িটা কিন্তু আমার নয়, মায়ের। তো মায়ের আমার শাড়ি কোনো ভাগাভাগি নেই, যে যার ইচ্ছে হয় সেটাই পরে যায় আর কি, পরে নিই। তো ফাইনালি বেরিয়ে পড়েছি আর এই যে ভাইয়ের টোটোয় করেই যাচ্ছি। কিছুদিন আগে ভাই পিসির মেয়ে মানে আমার দিদিদের বাড়ি গেছিলো, সেখান থেকেই আমাদের বাড়িতে কয়েকদিন ছিল, মানে 2 দিন ছিল। তারপরে এই যে ভাইয়ের টোটোয় করেই যাচ্ছি, আর সঙ্গে রয়েছে পিসির ছেলে, আমার ছেলে রয়েছে আর বরমশাই, আর আমি তো রয়েইছি বন্ধুরা। তো চলো এখন যাওয়া যাক। আমার ব্যাংকে একটুখানি কাজ রয়েছে, সেই কারণেই যাওয়া আর কি। আর একটা উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেটা হলো না, মানে দোকানের কিছু নতুন মাল তোলার ছিল। তো যেহেতু পুজো আসছে সামনে, আর এই যে এখন জল ঢালার সিজন চলছে, সেই কারণে কিন্তু হলো না সেটা আর কি। তো যাই হোক, দোকানটা বন্ধ ছিল, অন্য একদিন যাওয়া হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, সবুজে সবুজে ভরা। আর মাঠেও এখন চাষবাস চলছে, মানে ওই তো আমার ধান লাগানো টাগানো। আমি চাষের ব্যাপারে খুব একটা জানি না, কিন্তু যতটুকু জানি আর কি, ধান টান লাগানোরই সময় এই সময়টা। তো যাই হোক, আর আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি দুটোই কিন্তু গ্রামেই। তো এরকম পরিবেশ তোমরা সবসময়ই দেখতে পাবে আর কি, মানে বাইরে বের হলে। তাছাড়া কিন্তু নয়, বাড়িতে থাকলে ওই রান্না বান্না আর কিছু, মানে নিজের টুকিটাকি কাজ। তো চলো এখন আমার সঙ্গে চলো আর এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করো। আর এদিকে আমার ছেলে একবার এদিকে যাচ্ছে আর আমার ভাইয়ের কোলে যাচ্ছে একবার। তো এই করছে আর কি দুষ্টুমিটার মধ্যে থেকে। আর 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, যার কারণে দেখো এতটাই জল হয়ে গেছে চারিদিকটা যে বলার বাইরে। না বাইরে বের হলে বুঝতেই পারতাম না যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এই যে এগুলো সব মাঠ কিন্তু, তো ধান টান রোয়া হয়েছিল, সেগুলো একদম পুরো জলে ভরে গেছে। আর চাষিদের প্রচুর ক্ষতিও হয়েছে এবছর, জানো তো। আর এই যে দেখো টোটো যাচ্ছে জলের ওপর দিয়ে, মানে রাস্তাও একদম জলে পুরো ভর্তি হয়ে গেছে। এই যে, মানে আর একটু হলেই টোটোর মধ্যে আর কি জল চলে আসবে। এখন চাকাটা অবধি রয়েছে একদম ফুল চাকা। তো এর মধ্যে যে কি কষ্ট করে গেছি শুধু আমরাই জানি একমাত্র। তো আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি লাগে তোমার ওই 0.5 ঘন্টা 40 মিনিট। তো যেটুকু রাস্তা গেছি বেশিরভাগটাই জল, মানে শুকনো রাস্তা খুব কমই পেয়েছি। তো চলো তোমরা একবার দেখো শুধু অবস্থাটা। চারটে কলম বাপরে, জল বসে, জল হয়েছে রাগরাতে ভুল তাইতে বসে। সাইডে যায় না চেপেছো।
তো ফাইনালি এখন বাপের বাড়ির অনেকটা কাছে চলে এসেছি, এখান থেকে আর মিনিট 3 লাগবে আর কি। কিন্তু বাপের বাড়িতে যাব না, একদম পুরো ব্যাংকেই যাব, যেহেতু আজকে শনিবার একবেলায় খোলা থাকে, মানে 2টো পর্যন্ত। তো সেই কারণে খুব তাড়াতাড়ি যেতে হবে, আর হাতেও কিন্তু টাইম খুবই কম আছে। আর দেখো এগুলো আমাদের বাপের বাড়ির একদম কাছেই জঙ্গলটা। তো এই যে এটা হলো আমাদের স্কুল, মানে স্কুলের পাঁচিলটা বাইরে থেকে দেখাতে পারলাম। আর কোনো সুযোগ হলে ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের স্কুলটা ছোটোবেলায় প্রাথমিক বিদ্যালয়। এটা হলো আমাদের একদম গ্রামের শেষ প্রান্তে শ্মশান কালীর মন্দির। তো তোমরা একটু দূর থেকেই প্রণাম করে নাও, আমার মা সবার মঙ্গল করুক। তো চলো এখন ব্যাংকে যাওয়া যাক। আর ব্যাংকে যাওয়ার পর ক্যামেরাটা আর অন করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর টাইমও হাতে ছিল না, সেই কারণে তো বাড়ি চলে এসেছি। ঠাকুমার রান্না বান্না শেষ, মানে এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই বাড়ি চলে যাব। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে একটা প্রচুর মাথাটা ব্যথা করছে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।